হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। আশা করি যে এখন থেকে আমি আবার কন্টিনিউ করব। আজকের ক্লাসটা হচ্ছে কালার। কালার বিষয়টা এমন যে আপনি যদি একটা এভারেজ ডিজাইন করেন, সেই ডিজাইনটাকে কালার যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে আপনার ডিজাইনটাকে এভারেজ থেকে মিড লেভেল কিংবা প্রো লেভেলে নিয়ে যাওয়া সক্ষম। কালার এতটাই ইম্পর্টেন্ট আপনার ডিজাইনের জন্য। আমরা ফ্ল্যাট কালার ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি এবং পারি ওয়েব কালার ইউজ করতে, সেম ওয়েকে প্রিন্টের কালার ইউজ করতে। আরজিবি কালার মোড যেটা, সেটা আমরা ওয়েবের জন্য তৈরি করব এবং যেটা সেম ওয়েকে সেটা প্রিন্টের জন্য। তো আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেলটাতে কিন্তু দুইটা কালার আছে। একটা চারপাশের যে বর্ডারটা আছে স্টক, এটা ব্ল্যাক কালার, এবং মাঝখানে যেটা আছে সেটা হোয়াইট কালার। হোয়াইট কালার আপনারা দেখতে পারতেছেন না এই কারণে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট এবং মাঝখানের কালারটাও হোয়াইট। যখন আমি এইখানে নেব তখন দুইটা কালার দেখতে পারতেছেন, যে আমাদের স্টকটা ব্ল্যাক এবং মাঝখানে মিডিলে যে কালারটা সেটা হোয়াইট। তো আমি অ্যালাইন করলাম এবং এটাকে একটু বড় করলাম। তো আমরা ফার্স্টে এখানে এটা আমাদের এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালার সোয়াপ করতে পারি। আমরা হোয়াইট যে কালারটা ছিল সেটাকে স্টকে নিয়ে গেলাম এবং দেন এখান থেকে আবার আগের কালারে আমরা ফেরত যেতে পারি। তো এটা শর্টকাট আপনারা ইউজ করতে পারেন, শিফট এক্স। শর্টকাট ইউজ করলে কাজ অনেক স্মুথ হয় এবং কাজ অনেক ফাস্ট হয়। তো আমরা যদি এই কালারগুলোকে চেঞ্জ করতে চাই, আমরা আপাতত যদি চাই যে স্টক কালারটা আমাদের দরকার নেই, স্টক কালার ক্লিক করে এখান থেকে নান করে দিলাম। এখন কিন্তু আমাদের শুধু হোয়াইট কালারটা আছে। এবং যদি আমরা চাই যে হোয়াইট কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা কালার দেবো, তখন আমরা এখানে ডবল ক্লিক করব এবং এখান থেকে যে কোনো কালার, আপনারা যেটা কালার দিতে চান, যে কালারটা আপনাদের পছন্দ, যেটা দরকার সেটা দিবেন। এটা গেল আমাদের ফিল কালার। এবং স্টক কালারটা যদি দিতে চাই, এই কালারটাকে যদি আমরা স্টক দিতে চাই, তাহলে এখান থেকে স্টকে দিয়ে দেবো। মানে এখানেও কালার আছে, স্টকেও কালার আছে। বাট আমরা যদি চাই যে ফিলের কালারটা থাকবে না, তাহলে ফিলটাকে রান করে দিলাম। এখন আমাদের এখানে স্টকে ওই কালারটা আছে, কিন্তু কালারটা অনেক চিকন, এজন্য দেখতে সমস্যা হচ্ছে। এখান থেকে আমি যদি একটু স্টকটা বাড়াই, তখন আপনারা দেখতে পারবেন। এখন স্টকের যে আমার স্টকটা বাড়ালাম, স্টকটা ভিতরের দিকে যাচ্ছিল। তো আমরা যদি এখান থেকে এই যে দেখি ভিতরের দিকে দেয়া আছে লাইন স্টক, তো এটাকে যদি সেন্টার রাখি, তাহলে এটা দুই পাশ দিয়ে আমাদের স্টকটা বাড়বে। তো এটা আমাদের স্টক কালার। এবং আমরা কালারটা দুইভাবে নিতে পারি। এখান থেকে ডবল ক্লিক করে কালার নিতে পারি, কিংবা কালারের যে চয়েস প্যানেল আছে, এই যে এটা যদি আপনারা না পান, তাহলে উইন্ডো থেকে এই যে সোয়াচ, এটা টিক মার্ক দিয়ে দিবেন, তো এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো কালার এক ক্লিকের মাধ্যমেই দিতে পারি। আমরা ফ্ল্যাট কালার দেখলাম, এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আমি এই শেপটাকেই রাখতেছি, রেক্ট্যাঙ্গেলটাকে। এখন রেক্ট্যাঙ্গেলটাকে রাখার পরে এটাকে ফিলে নিয়ে যাচ্ছি। আমাদের ফিলে ফ্ল্যাট কালারটা আছে। তো এইখানে যে গ্রেডিয়েন্ট টুলবার, এখান থেকে সেমভাবে আপনারা উইন্ডো থেকে আবার গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট, এটা নিয়ে আসবেন। তো আমাদের এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে, ডিফল্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা আমি সিলেক্ট করলাম। আমাদের এখানে এই শেপটাতে আমাদের গ্রেডিয়েন্ট কালার ইউজ দেওয়া হলো। তো এই গ্রেডিয়েন্ট কালারটাকে যদি আমরা চাই আমাদের মন মতো কাস্টমাইজ করতে, তো এইখানে দেখেন দুইটা পয়েন্ট আছে দুই পাশে, যে সাইডে ব্ল্যাক সে সাইডে ব্ল্যাক কালারটা, যে সাইডে হোয়াইট সে সাইডে হোয়াইট কালারটা। তো আপনি কীভাবে এখানে কালার চেঞ্জ করবেন, এইখানে ডবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আর একটা ওয়েতে পারেন, সেটা হলো আপনি যদি কোনো কালার আপনার এখানে থাকে, মন মতো একটা কালার ফ্ল্যাট, এটার কোডটা যদি চান আপনি এখানে ইউজ করতে পারেন। সেটা কীভাবে করবেন, এটাকে সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করলে এই যে কোডটা পাইলেন, এই কোডটাকে কপি করে এই ডিজাইনটাকে, এই কালারটাকে সিলেক্ট করে এই শেপটাকে এখানে ডাবল ক্লিক করবেন। দেন এখানে আসবেন, এই যে কালার, এইখানে আপনি এটাকে কোডটাকে পেস্ট করবেন। দেন বাইরে একটা ক্লিক করলেই দেখবেন যে আপনার এই পাশে যেখানে আমরা এই কালারটা দিলাম সেটা কিন্তু হয়ে গেল। আমরা যদি চাই এই সাইডে অন্য একটা কালার দিতে, সেইটা আমরা সাইন কালারটা দিতে পারি। এই তো আমাদের একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। গ্রেডিয়েন্ট কালারটা কি ওয়েতে ইউজ করা যায়, এটার জন্য আমি একটা এলিপস নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিল গ্রেডিয়েন্ট।
এটা হচ্ছে আমাদের স্টক গ্রেডিয়েন্ট। স্টকটাকে আমি একটু যদি বাড়াই, ওকে। তো ফিল গ্রেডিয়েন্টের দেখেন আবার এখানে কিছু অপশন আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা দিলে আমাদের যে কালারটা বাইরে ছিল সেই কালারটা ভিতরে চলে গেল এবং ভিতরের কালারটা বাইরে চলে গেল, মানে কালারটা ভিতর থেকে বাইরে আসলো। আমরা যদি চাই এটাকে সোয়াপ করে এখান থেকে কালারটাকে আমি সিলেক্ট করিনি, এটা সিলেক্ট করে এখান থেকে এইভাবে করতে পারি কিন্তু আমরা কালারটাকে। এবং আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এইটা দিলে আমরা আমাদের গ্রেডিয়েন্টটাকে এমনভাবে একেবারে স্মুথলি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, যে আমরা যে কোনো ওয়েতে একটা ডিজাইন তৈরি করতে পারি। যে কোনো ওয়েতে আমাদের কালারটাকে আমরা ফ্রিভাবে মুভমেন্ট করতে পারি। এবার আসছি আমরা স্টকে। স্টকের কালারটাতে যখনই আসবো, স্টকে ক্লিক করলাম, এবার গ্রেডিয়েন্টে আসলাম। গ্রেডিয়েন্ট আসার পরে দেখেন এখানেও লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট একটা ব্যাপার আছে, সেটার জন্য আমরা এটাকে দেখতে পারতেছি না। এটা যদি আমরা এইভাবে নিয়ে যাই, এই পজিশনটা যদি একটু চেঞ্জ করি, তখন দেখেন আমাদের এই কালারটা কিন্তু দেখা যাচ্ছে। তো স্টকের এইখানে আমরা আরেকটা অপশন পাবো, অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্টক, এবং দেন আরেকটা অপশন পাবো, সেটা হচ্ছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্টক। আমি যদি তিনটাকে তিনভাবে রাখি, আমি এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, দেন আরেকটা করলাম, এটা এভাবে থাকলো, এটা লিনিয়ার হিসেবে থাকলো, এটার লোকেশনটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি, ওকে। এটা হলো আমাদের তিনটা স্টাইল গ্রেডিয়েন্ট স্টকের। তো আমাদের গ্রেডিয়েন্টের একটা মজাদার বিষয় দেখাই, সেটা হচ্ছে টেক্সট গ্রেডিয়েন্ট। আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, তো আমি এখান থেকে একটা ক্যালিওগ্রাফি এই ফন্টটা নিলাম এবং দেন এটাকে অ্যালাইন করলাম আর্টবোর্ডের সাথে। এই ফন্টটাকে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট দিতে চাই, ধরেন এই গ্রেডিয়েন্টটাই দিতে চাই, স্টক থেকে ফিলে নিলাম এবং স্টকটা দিলে টেক্সটটাকে আমি যদি আই ড্রপার দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিই, তাহলে কি হচ্ছে, আমাদের এখানে সিলেক্ট করলে ধরলে আমরা কিন্তু দেখতেই পারতেছি আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারটা আছে, বাট আমরা এখানে ব্ল্যাকই দেখতেছি। কারণ কি, যখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সপান্ড করব, দেন আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব, দেন কিন্তু আমরা এটা দেখতে পারতেছি যে আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে। বাট এইভাবে করলে সমস্যা হয় কি, যখন আমরা এক্সপান্ড করে গ্রেডিয়েন্ট কালার করি, যখন একটা অ্যাঙ্গেলে আমরা অনেক সুন্দর করে গ্রেডিয়েন্ট কালারটা সাজালাম, বাট ক্লায়েন্ট এসে বললো যে ক্লায়েন্টের কাজ করছেন আপনি, যে এখানে টেক্সটটা পরিবর্তন করে দাও, গ্রেডিয়েন্ট সব কিছুই ঠিক আছে, টেক্সটটা পরিবর্তন করে দাও। টেক্সটটা পরিবর্তন করতে গেলে তখন আপনাকে কিন্তু এই গ্রেডিয়েন্টের যে আপনি রেশিওটা রাখছিলেন, যে দিক থেকে যেভাবে ফুলফিলভাবে গ্রেডিয়েন্টটা দিছিলেন, একবারে সেমভাবে নাও দিতে পারেন। সবসময় যে একইভাবে আপনি দিতে পারবেন সেটা কিন্তু হয় না। তো এখানে একটা বিপদের মুখে আপনি পড়তে পারেন। তো আমরা যদি এডিটেবল টেক্সট রাখি এবং সেটাকে গ্রেডিয়েন্ট দিই, তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্ট এনি টাইম যদি চেঞ্জ করতে বলে ডিজাইনের টেক্সট, তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো এটাকে করার জন্য আমরা কি করব, দেখেন আমাদের এখানে গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, বাট আমাদের এখানে ব্ল্যাক কালার দেখাচ্ছে। তো এটার জন্য আমরা আমাদের স্টক কালার নান আছে, ফিল কালারটাকেও নান করে দিলাম। এখন যদি আমি ডিসিলেক্ট করি, এখানে কিন্তু আমাদের ফন্ট আছে, ফন্টে কোনো কালার নেই, স্টক নেই, ফিল নেই। তারপরে আমরা এখানে চলে যাব অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স না পাইলে আপনারা সেম ওয়েতে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স নিয়ে আসবেন। তো আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড নিউ ফিল। অ্যাড নিউ ফিল করার পরে আই ড্রপার দিয়ে আমি যদি এই কালারটা দেই, দেন আমরা দেখতে পারতেছি আমাদের গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আমাদের এডিটেবল টেক্সটে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন আমরা এখন কিন্তু এটাকে যে কোনো কিছু লিখতে পারি। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যখন টেক্সট গ্রেডিয়েন্ট দিবেন, তো এই গ্রেডিয়েন্টটা আপনারা এইভাবে দিবেন যাতে আপনারা যে কোনো সময় গ্রেডিয়েন্টটা এডিট করতে পারেন। আর একটা মোস্ট কমন বিষয়, সেটা হচ্ছে নতুন যারা ডিজাইন শিখতেছেন তাদের গ্রেডিয়েন্টের নলেজটা কিন্তু ওইভাবে থাকে না। গ্রেডিয়েন্ট কালার কিন্তু একটা
কম্বিনেশনের ব্যাপার, যে আপনার কোন কালারের সাথে কোন কালারের গ্রেডিয়েন্টটা যায়। এটা কিন্তু আপনারা ফার্স্ট টাইমে বুঝবেন না, এটা ধীরে ধীরে করতে করতে এক্সপিরিয়েন্স হবে, দেন আপনারা বুঝতে পারবেন যে এই কালারের সাথে এই কালারটা যায় না, এই কালারটার সাথে এই কালারটা যায়। তো এইটার জন্য প্রথম দিকে আপনারা কোথা থেকে এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন এবং কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে আপনার যত ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই ভুল গ্রেডিয়েন্ট কালারে সিলেকশনে যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই ভুল আপনি এড়াতে পারেন, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এটার জন্য আমরা ব্রাউজারে চলে আসব এবং ব্রাউজারে এসে আপনারা নর্মালি ইউআই গ্রেডিয়েন্ট নামে একটা ওয়েবসাইট আছে, ইউআই গ্রেডিয়েন্টস, এখানে যাবেন। যাওয়ার পরে এইরকম একটা ফেস দেখতে পাবেন, তখন আপনি শো অল গ্রেডিয়েন্টসে ক্লিক করবেন লেফট সাইড থেকে। এখন আপনি যদি ইয়েলোর মধ্যে গ্রেডিয়েন্ট চান, ইয়েলো কালারের সাথে কম্বিনেশন, এখন কিন্তু এখানে দেখাচ্ছে ইয়েলোর সাথে আপনি কোন কোন কালারগুলোকে কম্বাইন করতে পারেন এবং প্রফেশনাল মানের গ্রেডিয়েন্ট করতে পারেন। তো আপনি যদি রেডের মধ্যে চান, সাইন কালারের মধ্যে চান এবং হোয়াইট ব্ল্যাক, যেখানে যার মধ্যে যে কালারের মধ্যেই আপনি গ্রেডিয়েন্ট চান সেই কালারের মধ্যে গ্রেডিয়েন্ট নিতে পারেন। তো এখন মেন কমন থিঙ্ক আপনাদের, যে গ্রেডিয়েন্টটা কেমনি ইউজ করব আমার ডিজাইনে। দেখেন আমি এই গ্রেডিয়েন্টটা যদি ইউজ করতে চাই, এটা আমার পছন্দ হইল। এখানে 4টে কালার আছে, 1 2 3 4। এই 4টা কালারকে আমরা কি করব, এখানে জাস্ট একটা ক্লিক করব, প্রথম কোডটায় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলে আমরা আমাদের যে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করছিলাম সেটা দিলাম। দেওয়ার পরে এটাকে অ্যালাইন করে আমি মিডিলে রাখার পরে যেটা করব, আমরা ওই কালারটা কিন্তু কপি করে আনছি। এই যে আমাদের একটা গ্রেডিয়েন্ট স্লাইডার, এটাকে ডবল ক্লিক করব, দেন সেম ওয়েতে আমি এখানে ওই কালারটা পেস্ট করব। দেখেন ওই কালারটা পেস্ট করার পরে কিন্তু আমাদের এইখানে লেফট সাইডে ওই কালারটা পেস্ট হয়ে গেছে। দেন আমি আবার গেলাম, এটা কপি করলাম, এটা কপি করে আমি আবার ইলাস্ট্রেটরে আসব, এখানে ক্লিক করব। এখানে যখন আপনি মাউস নেবেন তখন দেখবেন যে একটা প্লাস চিহ্ন আসতেছে। প্লাস চিহ্ন আসতেছে মানে আপনি ওইখানে একটা স্লাইডার পয়েন্ট অ্যাড করতে পারবেন। তো এখানে একটা স্লাইডার পয়েন্ট অ্যাড করার পরে আমি আবার ডবল ক্লিক করলাম, সেম ওয়েতে আমি যেখানে কপি করে আনছি যে কোডটা সেটা আমি দিলাম এবং দেখেন আমাদের এই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। দেন আমি আবার এখানে একটা স্লাইডার নিলাম, গ্রেডিয়েন্ট স্লাইডার। দেন আমি আবার চলে যাচ্ছি ব্রাউজারে, ব্রাউজার থেকে কপি করলাম, কপি করে এখানে ডাবল ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম। দেন আমি এখানে এটাকে সিলেক্ট রেখে এখান থেকে এই কালারটা কপি করে নিয়ে আসি এবং এখানে ডাবল ক্লিক করি, সেম ওয়েতে পেস্ট করলাম। এখন কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো গ্রেডিয়েন্ট এখান থেকে প্রফেশনাল মানের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন এই ওয়েবসাইট থেকে। তাহলে আপনাদের ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। তো এখন আমরা আমাদের একটা ডিজাইন দেখব, সেটা হচ্ছে এটা আমার একটা মাস্কট লোগো ডিজাইন ছিল। এই ডিজাইনটাতে যে কালারগুলা ইউজ হয়েছে, এই কালারগুলাকে আমরা কিভাবে এক ক্লিকের মাধ্যমেই প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি আমাদের সোয়াসে সেভ করতে পারি, কালার গ্রুপ ক্রিয়েট করে। তো আমি এখানে এই ডিজাইনটাকে সিলেক্ট রেখে এই গ্রুপে ক্লিক করব, নিউ সোয়াস গ্রুপ। তো এখানে দেখাচ্ছে সিলেক্ট আর্টওয়ার্ক, সিলেক্ট আর্টওয়ার্ক থেকেই আমি ডিজাইন কালারটা নিব। কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে কনভার্ট প্রসেস গ্লোবাল, গ্লোবালটা আমি নিচ্ছি আপাতত। তো আমাদের ডিজাইনে যতগুলা কালার ছিল ততগুলা কালারের কিন্তু একটা গ্রুপ এখানে হয়ে গেল। দেন এগেইন আমি আবার একটা কালার গ্রুপ তৈরি করতে চাচ্ছি, এটাকে সিলেক্টেড আর্টওয়ার্ক আবার ক্লিক করলাম এবং গ্লোবাল যে কনভার্ট প্রসেস টু গ্লোবাল এটাকে আমি টিকমার্ক করে দিলাম এবং দেন আমি আবার একটা কালার গ্রুপ সোয়াস ক্রিয়েট করলাম। বাট এইখানে দেখেন, এখানে কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা কালারের নিচে একটা করে রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে পারতেছেন আপনারা। এটা আমরা যখন যেহেতু গ্লোবাল কালার সিলেক্ট করছি এই জন্যই এটা আসছে। তো একটা মজার বিষয় দেখেন, যখন আমরা গ্লোবাল কালার সিলেক্ট করব, আমাদের এই আর্টওয়ার্কটা যদি সিলেক্ট করা নাও থাকে, তারপরও যদি আমরা এখান থেকে কোনো কালার চেঞ্জ করি, যেমন ধরেন এই কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, প্রিভিউ মোডটা অন রেখে এখানে যদি আমরা ইয়েলো করে দিই, এই দেখেন আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি। আমি ক্যান্সেল করে দিই। মেজর একটা কালার নেই, যেটা
আপনারা দেখলে বুঝতে পারবেন। রেড কালারটাকে নিচ্ছি। রেড কালারটাকে নেওয়ার পরে ডবল ক্লিক করলাম। এই ডিজাইনটা কিন্তু আমার সিলেক্ট নাই, প্রিভিউ মোডটা অন করলাম এবং এখানে যদি আমরা কালার চেঞ্জ করি, দেখেন এই ডিজাইন আর্ট ওয়ার্কের ডিজাইনটা আমাদের সিলেক্ট নেই, তারপরেও কিন্তু আমাদের এখান থেকে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর্টবোর্ড থেকে। আমি ক্যান্সেল করলাম। এটা হচ্ছে গ্লোবাল কালারের কারণে, আমরা যেহেতু গ্লোবাল কালার মোডে সেভ করেছিলাম তার জন্য। বাট যদি আমরা এইখান থেকে কোনো কালারের পরিবর্তন করি তাহলে কিন্তু এখানে প্রিভিউ মোডটা অন করি, কোনো পরিবর্তন দেখতে পারতেছি না। তো কালার গ্রুপ সিলেক্ট করার জন্য কালার গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদের গ্লোবাল কালার, নন গ্লোবাল কালার দুটাই কিন্তু ব্যাপক প্রয়োজনীয়। যে সময় আমাদের টোটাল আর্টবোর্ডের ডিজাইনের কালার চেঞ্জ করতে হবে তখন কিন্তু আমরা গ্লোবাল কালার সেভ করব। যখন আমাদের শুধু একটা কালার চেঞ্জ করতে হবে তখন আমরা নন গ্লোবাল কালার সেভ করব। এটা গেল আমাদের কালার গ্রুপ কীভাবে আমরা সোয়াচে অ্যাড করতে পারি, সোয়াচ ক্রিয়েট করতে পারি। দেন আমরা দেখব এই ডিজাইনটাকে এক ক্লিকের মাধ্যমেই কিভাবে আমরা টোটাল ডিজাইনের আলাদা একটা লুক নিয়ে আসতে পারি। তো আমি এই ডিজাইনটাকে লেফট সাইডে রাখতেছি এখানে। দেন আমি এই ডিজাইনটাকে অল্টার প্রেস করে একটা ডিজাইন কপি করলাম। কপি করার পরে এই ডিজাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে দেখেন কালার রিকালার আর্টওয়ার্কে ক্লিক করতেছি। রিকালার আর্টওয়ার্কে ক্লিক করার পরে আমি যদি চাই এখান থেকে জাস্ট এইভাবে মুভ করলেই আমার ডিজাইনের সমস্ত কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি ইচ্ছা করে যতগুলো ইচ্ছা কপি নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইনের কালার কিন্তু পরিবর্তন করতে পারেন। আমি যদি আর একটা কালার করে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি সেম ওয়েতে এখানে আমার কালারটা এভাবে নিয়ে গেলাম। আমার কিন্তু জাস্ট একটা ধরে কালার কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না। আমি জাস্ট একটা সেকেন্ড কিংবা 2টা সেকেন্ডের মধ্যেই টোটাল ডিজাইনের কালার চেঞ্জ করতে পারতেছি। রিকালার আর্টওয়ার্কের আর একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমরা এইখানে যেহেতু এই যে লিঙ্ক আনলিঙ্কের ব্যাপারটা আছে, আমরা একটা পয়েন্ট ধরে ড্র্যাগ করে ঘোরালে আমাদের সমস্ত ডিজাইনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট যখন আপনি শুধু একটা ডিজাইন কিংবা একটা কালার কিংবা 2টা কালার চেঞ্জ করতে চাবেন তখন কিন্তু আপনাকে এইটা আনলিঙ্ক করে নিতে হবে এবং দেন এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। আপনি দেখেন এখান থেকে কিন্তু এখন কালার চেঞ্জ হচ্ছে, আইসের কালারটা চেঞ্জ হয়ে গেল, এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলা মানে যেভাবে মন মতো কালার চেঞ্জ করতে পারেন। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো অ্যাডভান্স একটা অপশন। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার সমস্ত কালারের ব্যালেন্স করতে পারবেন, কোন কালারটা কতটুকু ইউজ করবেন। এবং দেন আরেকটা মজাদার বিষয়, সেটা হচ্ছে আপনি যদি আপনার কালার গ্রুপে, আমরা যে গ্রুপে সোয়াচে যে কালারগুলো অ্যাড করলাম এরকম যদি কোনো কালার গ্রুপ ক্রিয়েট করেন কোনো আর্টওয়ার্ক থেকে এবং সেগুলোকে এরকম ওয়েব কালার কিংবা সেই কালারগুলোকে এখানে দেখতে পাবেন। আমরা যে 2টা গ্রুপ করছিলাম, একটা গ্লোবাল একটা নন গ্লোবাল, এবং এই দুইটা কালার গ্রুপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেটা র্যান্ডম থাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে র্যান্ডম যে কালারগুলো থাকে সেই 2টা কালার গ্রুপ। তো আপনি যদি চান যে এই ডিজাইনটাকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই টোটাল এই যে কালার সোয়াচ গ্রুপটা আছে সেটার সমস্ত কালার এখানে ইন্ডিভিজুয়ালি সেট করতে, তাহলে কিন্তু আপনি একটা ক্লিকের মধ্যেই পারবেন। তো আপনি যদি চান যে টোটাল আর্টবোর্ডের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের সমস্ত কালারকে আমি একটা সোয়াচ গ্রুপ থেকেই চেঞ্জ করব, সেটা কিন্তু আপনি এইভাবে করতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে কালারের বিষয়ে। অনেক প্রকারের দ্বিধাদ্বন্দ্ব এবং হেজিটেশন থেকে মুক্ত হয়ে আপনাদের মন মতো কালার পছন্দ করেন এমন কালার এবং প্রফেশনাল মানের কালার ইউজ করতে পারবেন, প্রফেশনাল মানের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন আপনার ডিজাইনে এবং আপনার ডিজাইনকে আরও চমকপ্রদ করতে পারবেন, প্রফেশনাল এক ধাপ উপরে নিয়ে যেতে পারবেন আপনার ডিজাইনকে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।